2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে, সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি উদ্যোগ প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছি আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 8 সংবৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল, এদেশ চাঁদামুক্ত দেশ হবে, জুলুম মুক্ত দেশ হবে, অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে, মানুষ স্বাধীন থাকবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও মিথ্যা মামলা, আবারও হয়রানি, আবারও পেরেশানি। যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করতো, এখন আমরা কি দেখতেছি বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। এই মাত্র পাওয়া গরম খবর, এবার শাপলা চক্করে গণহত্যার অভিযোগে এবার কঠিন বিচারের দাবিতে মাঠে নেমেছে মামুনুল হক সহ হেফাজত ইসলাম। অন্যদিকে এবার ইসকনকে নিয়ে মুখ খুলেছেন ইসলামিক স্কলার আবুধা আদনান। একই চাঞ্চল্যকর তথ্য দিলেন, যেটি নিয়ে নেট দুনিয়ায় এখন তোলপাড় সৃষ্টি হচ্ছে। অন্যদিকে চরমনের হুজুর ফয়জুল করিম বিএনপি এবং আওয়ামী লীগ সম্পর্কে কঠিন বার্তা দিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। বাংলাদেশের পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে কিছু নিউজ শেয়ার করলাম, যার নমুনা শুরুতে দেখতে পেরেছেন। দেখেই আজ করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও ফিরে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেবো ঠিকই, আমরা ধৈর্য দেবো ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি উদ্যোগ প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছি আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 8 সংবৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকত, 8 সংবৎসর পরে কুলারাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের কৃষিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন থেকে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, ভুট্টা উপহার উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক
গেছে আপনাদের ভারত এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশের ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পালি না। শেষ কথা বলতে চাই, কারো কারো এখনো আওয়ামী লীগ খালাতো ভাই, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হত্যা হয়েছে অনেক। তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালাতো ভাই, আপনাদের জন্য মনে একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত দূষণ নীতি পালন করছেন। ভারতের সাথে যে সম্পর্ক আপনাদের খারাপ হয়ে ক্ষমতায় যাইতে পারবেন না। ভগবান আমার হত্যার কথা বলেছেন, ভারত দূষণ নীতি পালন করে ভারতের সাথে দাস হয়ে আগামীতে কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সব প্রজেক্ট হবে, আবার সব প্রজেক্ট হবে। মহাজোটের মাধ্যমে আজকের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জমার পরে যারা এসেছেন, ধন্যবাদ জানাই বলতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড় বেঁধে 24 ঘন্টার নোটিশে মাঠে নামতে প্রস্তাব আছেন কিনা জানতে চাই। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল, এদেশ চাঁদামুক্ত দেশ হবে, জুলুম মুক্ত দেশ হবে, অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে, মানুষ স্বাধীন থাকবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও মিথ্যা মামলা, আবারও হয়রানি, আবারও পেরেশানি। যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করতো, এখন আমরা কি দেখতেছি, বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। তার মানিটা কি? যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে, চাঁদা মুক্তির জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মনে রাখতে হবে। অবশ্যই বিরোধী দল বিএনপিকে মনে রাখতে হবে, এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই, শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষ বৈষম্যহীন বসবাস করবে, এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। কিন্তু আমরা দেখতেছি না, একদল এই সুযোগে আবারও জুলুম, অত্যাচার, অবিচার, নির্বিচারে হত্যা, আবারও মিথ্যা মামলা, আবারও দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু। এতদিন জুলুম করেছে লেন্টু, এখন জুলুম করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই। না, এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এর কারণটা বারবার দেশ পরিবর্তন করেছে, দল পরিবর্তন করেছে, বহু নেতার শাসন আমরা দেখেছি। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার, আমরা শাসন দেখেছি শেখ হাসিনার, বহু শাসন, বহু শাসক দেখেছি। লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি। এর কারণটা কি? এর কারণটা কি? আমার জনগণ বাবারা, আমার জনগণ ভাইরা, আমার জনগণ বাবারা, জনগণ ভাইরা, মনে রাখতে হবে, বুঝতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। আমি বারবার উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন, সংগ্রাম, অবরোধ, রক্ত। হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি।
শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। শুধু ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে, শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে, শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ হয় না, খুনির মাধ্যমে খুন বন্ধ হয় না। আপনাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এর জন্য ভোটারদের ঐক্য হতে হবে, সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে। কিসের উপর ঐক্য হবেন? যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, যেই দলের মধ্যে জালেম আছে, যেই দলের মধ্যে অপহরণকারী আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ আর নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম 2013 সালের 5 এপ্রিল মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে। ওই দিন পল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছিল সংগঠনটির কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। ওই দিন গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অভিযান চালায় বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। নিহতের সংখ্যা নিয়ে হেফাজতে ইসলাম ও তৎকালীন সরকারের ছিল ভিন্ন বক্তব্য। শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার। পুলিশ বাদী হয়ে উল্টো মামলা করে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, কিন্তু কোনো বিচার কার্যক্রম এগোয়নি। মতিঝিলে শাপলা চত্বরের সেই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে গণহত্যার অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। অভিযোগকারীরা জানান, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাকআউট করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করে হত্যা করে শতাধিক ধর্মপ্রাণ মুসলমানকে। মিথ্যা মামলা দিয়ে অনেককে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালানো হয়। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে, সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব। তাদের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। হেফাজতে ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসেবে বরিশালের চরমোনাইয়ের চলমান ওয়াজ মাহফিলের ধর্ম প্রচারের সঙ্গে আগামী সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল জোট প্রস্তুতি চলছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের নেতৃত্বে এ জোট হচ্ছে। ধর্মভিত্তিক দলের বাইরে এ প্রতিক্রিয়া যুক্ত হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গত বৃহস্পতিবার দিনভর তিনি চরমোনাইতে ছিলেন। এ সময় বক্তব্য আগামী নির্বাচনে পীরের নেতৃত্বাধীন ভোটের জোটে থাকার আভাস দিয়েছেন।